যত তাড়াতাড়ি বলবো এ তত দেরি করে। চল, এ দেখো সব দেখে নিয়েছো তো, কাগজপত্রগুলো ও ভালো দেখতে পারে, ওর বাবা সব ব্যাগে গুছিয়ে নিয়েছে। আজকের আমাদের সকাল 7:30টায় হচ্ছে মানে ডাক্তার দেখানোর টাইম, কিন্তু এখানেই 7:20 হয়ে গেছে। না ও তাড়াতাড়ি। আর আজকের ওই রানীপেটে যেতে হবে না, ঠিক আছে, তবু এখানে 7:30 মানে এক্ষুনি 5-7 মিনিটে পৌঁছে যাবো। সব নেওয়া হয়েছে তো? চলো চলো, বেরো, দেরি হয়ে যাবে। স্নান ফান কিছু করা হয়নি আমাদের। চলে আয়, দেখেছো চাবি দিয়ে দিচ্ছে বাপি, ঘন্টু চাবি। আর বন্ধুরা কেমন আছো সবাই? সকাল সকাল বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে। আর আজকে ডাক্তার দেখানো হলেই আমার মেয়ের ডাক্তার দেখানো কমপ্লিট। আর আজকে তো ডাক্তার দেখালেই রিপোর্টে কি আছে না আছে সব কিছু বলে দেবে। অনেকটা আশ্বাস কালকের পেয়ে গেছিলাম ডাক্তার দেখিয়ে, কারণ সার্জারি ডাক্তার যা বলেছে এই রেডিয়েশনের ডাক্তারও সেই একই রকমই বলবে আশা করি। কারণ সার্জারি ডাক্তার যদি খারাপ থাকতো তাহলে কালকেরেই বলে দিত রিপোর্টে যে ওর কি এখন ট্রিটমেন্ট করতে হবে কি না হবে। তবুও যাই হোক, মানে সার্জারি ডাক্তার তো দেখানো হয়ে গেছে, এবার চলো রেডিয়েশনের ডাক্তারের দেখাই। আর এই গলির রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি হসপিটালের দিকে। আর এখানে সব দেখেছো সকালবেলা কি সুন্দর, মানে তামিলরা বাড়ির সামনে আলপনা দেয়, কত সুন্দর। আর তারপরে তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম হসপিটাল রোডে। আর আমরা হসপিটাল থেকে ওই 5 মিনিট মতো দূরত্বে থাকি, হোটেলে নেওয়া হয়েছে। আর দেখো হসপিটালের কাছেই চলে এসেছি। আর এখানে থেকেই এই বাসগুলো ছাড়ছে যেটা রানীপেটে যায়। আর আজকে তো আমাদের রানীপেটে যেতেই হবে না, পুরনো হসপিটালে, মানে আমার মেয়ের যে রেডিয়েশনে ডাক্তার দেখে সেই পুরনো হসপিটালেই বসে। ওখানে মানে নতুনটাই ট্রান্সফার হয়ে যায়নি, সেই জন্য আমাদের প্রত্যেক বছর এখানেই দেখাতে হয়। আর সার্জারি ডাক্তার দেখাতে আমাদের ওখানে যেতে হয়, মানে নিউরো সার্জনটা টোটালি চলে গেছে ওই রানীপেটে, সেই জন্যে কালকের আমরা ওখানেই গেছি, তোমরা দেখেছো। চলো ভিতরে যাই। আর ডাক্তার তো একদম সকালে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তবে ডাক্তার দেখা শুরু হয় ওই 8টা থেকে। তা গিয়ে আগে এন্ট্রি ফেন্ট্রিগুলো করি, এন্ট্রি করতে হয় ওখানে, করে এবার ওয়েট করতে হবে কখন ডাক্তার দেখা শুরু করে। যখন সিএমসিতে আমরা প্রথম ডাক্তার দেখাতে আসি, মানে 5 বছর আগের কথা বলছি, তখন এসে তো আমরা মানে নিজেরাই অবাক হয়ে গেছি যে কোথায় কি করব। মানে কেউ বাড়ি থেকে এতটা দূরে, কেউ বলার নেই, দেখার নেই, কিচ্ছু সাহায্য কারোর কাছ থেকে মানে পেতাম না এসে। এবার তারপরে তো এসে দেখি ডাক্তার নেই, ডাক্তার ছুটিতে চলে গেছে 4 দিন। এসে হোটেলে পুরো বসে না মেয়েকে ডাক্তার দেখাতে পারছি না কি করব, মেয়ের শরীর খারাপ হচ্ছে, নিজেদেরও টেনশন একটা এত বড় রোগ নিয়ে হঠাৎ করে। মানে এইসব জিনিস আমরা দেখেছি সিনেমাতে, মানে আমার মেয়ের যে রোগটা আমরা সিনেমাতে দেখেছি সেই রোগটা এখন আমাদের ঘরে। মানে আমি আর ওর বাবা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কী কান্না করেছিলাম ওই দিন, যে ভগবান এইরকম রোগ আমাদের ঘরে, কী করে ওকে ভালো রাখবো, কী করে ওকে সুস্থ করব। তারপরে তো সেই উপরওয়ালা রয়েছে, সেই জন মানে আমি সবসময় ভগবানের কাছে বলি যে ভগবান বিপদ আসুক কিন্তু সেটা আমরা যেন সম্মুখীন হতে পারি, সেটা থেকে আমরা মুক্তি পাই, এই পথ তুমি দেখিও। তারপরে কি বলবো, দেখতেই পাচ্ছ তোমরা আমি প্রত্যেক বছরই আসি। আর 5 বছর ধরে মেয়েকে সেই উনি প্রভু ভালো রেখেছে। আর ও ভালো থাক, জীবনে বড় হোক, এটাই আমরা বাবা মা হিসেবে আর কি চাইবো বলো ভগবানের কাছে। আর এখানে সব মানে, আর এখানে ডাক্তার দেখাতে এলে না এখানকার পেশেন্টগুলো তোমরা বুঝতেই পারছো, রেডিয়েশান কেমোথেরাপি এইসব পেশেন্ট, ওদেরকে মানে দেখলেই না মানে এত কষ্ট হয়। তারপর তো আমরা ডাক্তার দেখিয়ে বেরিয়ে এলাম বন্ধুরা, ওই ঘন্টাখানেক মতো লেগেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তারও সেই একই বললো যে রিপোর্ট ঠিক আছে, এখন ট্রিটমেন্ট করতে হবে না, তোমরা আবার সামনের বছর এসো। কিন্তু বছরে একবার করে ওকে ট্রিটমেন্ট করতেই হবে, মানে এমআরআই করতেই হবে কি কেমন আছে দেখার জন্যে। তারপরে আমরা বেরিয়ে চলে এলাম সিএমসির চার্চে, এটা হচ্ছে পুরনো সিএমসির মেন চার্চ। এখানে আমরা প্রত্যেক বছর এসে প্রভুর মানে এই দরবারে আসা চাই, না এলে সত্যি মনটা খারাপ লাগে। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার কষ্ট দূর করুক, আর এই কামনা করি প্রভুর কাছে। আজকের এই পর্যন্ত।